এখানে পারফরমেন্স করার জায়গা নয়, এখানে এসেছি কেবলমাত্র শুধুমাত্র হুজুর কেবলা রূহানি দেওয়া আর আপনাদের দেওয়া দেওয়ার জন্য। আপনারা জানেন আজকের শুধু সংক্ষেপে কয়েকটা কথা বলবো, যে হুজুর কেবলার কথা না বললে যেন নিজেকে খুব কৃপণ মনে হয়। আপনারা সবাই জানেন হযরত সুদাকি হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 1341 হিজরি 24 আশ্বিন শুক্রবার এবার জমিতে ফুলফুলের জমিনে নয়, শিফাউল জমিনটা কিন্তু শিফাউল জমিনটা কোন জমিন আপনারা জানেন? হযরত দাদানবী কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় বাড়ি যেখানে দারুল রাহমাতুল্লাহ বলেছেন এসেছে। শুধু তাই নয়, এই জমিনটা এমন একটা জমিন ছিলেন হুজুর কেবলার জীবনের ভিতরে লেখা হয়েছে এই জমিনে এমন একটা জায়গা ছিল যেখানে আন্তরিকতার সঙ্গে অবস্থান করলে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? ও মুগারানা, ও ফুরফুরা পাগলেরা, ও সীতাপুরের পাগলেরা, আপনারা শুনে রেখে দেন সীতাপুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন 4 বছর বয়স হুজুর কেবলাকে সাথে করে নিয়ে ওনার আব্বা জান দাদানবী কেবলা রাহমাতুল্লাহ হাতে বায়াত করিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও সীতাপুরের পাগলেরা, সীতাপুর যখন 4 বছর বয়স তখন দাদানবী কেবলা হাতে বায়াত হলেন। হুজুর কেবলা যখন 6 বছর বয়স সেই সময় তার আব্বা 28 বছর বয়সে হুজুর কেবলা পৃথিবী থেকে বিদায় নিয়ে হুজুর কেবলাকে হয়ে গেলেন মাত্র 6 বছর বয়সে। আর হুজুর কেবলা যখন 6 বছর বয়সে এতিম হলেন, যে সময় খেলার কথা, যে সময় পড়ার কথা, সে সময় হুজুর কেবলা এতিম হয়ে গেলেন। চার হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, চার হুজুর কেবলা হুজুরকে আঁকড়ে ধরলেন। বিশেষ করে 9 হুজুর কেবলা হুজুরকে অত্যন্ত স্নেহ ভালোবাসতেন। হুজুর কেবলা পড়াশোনা শুরু হয়ে গেল। পড়াশোনার ফাঁকে ফাঁকে আম্মাজানকে দেখতে আসলেন, আম্মাজানদেরকে ভালোবাসতেন। হুজুর কেবলার বয়স যখন শিক্ষা শেষ হয়ে গেল, হুজুর কেবলার একটা নেশা ছিল। আমাদের অনেকের ব্যবসার নেশা, অনেকের চাষের নেশা, অনেকের খেলার নেশা, নেশা ছিল দিনের দাওয়াত দেওয়ার নেশা। জোরে বলবেন না? একটু জোরে হবে না? আপনাদের কি যতই ভুলবো মঙ্গল হবে, কারণ এই দরবারে থাকে না। আপনাদের দোয়া হচ্ছে আল্লাহ পাক এখন পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় জেলায় ঘোরাচ্ছেন, কিন্তু হুজুরকে প্রত্যেকটা প্রেমিকের সামনে বসে হুজুর কেবলার চুলটা এমন ছিল, কেমন ছিল আপনারা সবাই জানেন। যেমন মৃদুমন্দের বাতাসি হুজুরের চুলটা এমন নাচি, এমন চোখের সামনে ভাসছে। হুজুর কপালটা যেমন চওড়া ছিল, শুকনো সাদা, এমন করে চুলটা ছিল। হুজুর কেবলার নাকটা ছিল আমাদের চোখের সামনে এমন ভাসছে। হুজুরের জায়গা যেমন শুকনো সাদা ছিল, হুজুর কেবলা আমাদের চোখের সামনে এখন যখন ভাসছে। আমাদের এলাকাতে যখন জমিন্দ্রনগর কালীবাড়ি এলাকায় যখন যেত, আমরা যখন সামনে বসে বসে তখন ছাত্র জীবন হুজুর কেবলা স্মৃতিটা আমাদের চোখের সামনে ভাসত। হুজুর কেবলা কখনো অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না। কথা ঠিক না বলবেন? আচ্ছা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন অন্যায় দেখলে গর্জে উঠতেন, তেমন হুজুর কেবলা অন্যায়কে কখনো কোনোদিন প্রশ্রয় দিতেন না। জোরে বলবেন না? আরো জোরে হবে না? নাই দেবে। হুজুর কেবলা এমন ছিল, যখন সামনে কোনো অন্যায়, তার চলা, তার চুল কাটা, তার প্রত্যেকটা বিষয় যখন দেখতে বলতেন, আমার রাসূল
হিসাবে আমাদের শিক্ষা দিতে হবে। সেই হুজুর কেবলা বাংলা, আসাম, বাংলাদেশ, বিশেষ করে পাবনা থেকে শুরু করে সারা বাংলাদেশ, বাংলা, আসাম, ত্রিপুরা দিনের দাওয়াত দিয়ে সেই দাওয়াতের ধারা বজায় রেখেছে পীরজাদা আল্লামা পীরজাদা তালিম সিদ্দিকী হুজুর। কথা ঠিক না ভুল? ঠিক তিনি যেমন শিক্ষা অনুরাগী ছিলেন, ঠিক তিনি যেমন সত্য কথা সবার সামনে দীপ্ত কণ্ঠে বলতেন, ঠিক তিনি যেমন মুখে হাসির সঙ্গে কথা বলতেন আর অন্যায়ের সামনে যেমন কথা বলতেন, ঠিক তেমনি পীরজাদা আল্লামা হযরত পীরজাদা তালিম সিদ্দিকী হুজুরের ঠিক সেই নকশা কদমে চলছে। কথা ঠিক না ভুল? তা না হলে হুজুরের কাছে এতগুলো মানুষ আমরা আসতাম না। ও আজকে যারা আপনারা জেগের মজলিসে বসেছেন, আপনারা লক্ষ্য করেছেন পীরজাদা হুজুর জেগের করছিল আর আমাদের চোখ থেকে পানিটা টপ 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 করে পড়ছিল, যেন হুজুরের নকশাটা আমাদের সামনে চোখের সামনে পড়ছিল। আজকে থেকে 11 বছর আগে 2013 যখন হুজুরকে আমরা তখন প্রচুর গাড়ি আমরা এনেছিলাম। আমরা তখন ছাত্র জীবন সবে শেষ করে তখন ওয়াজের লাইফে তখন ঢুকিনি সবে আমরা পড়াশোনা শেষ করেছি। তখন থেকে এই পর্যন্ত দেখছি হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা পীরজাদা তালিম সিদ্দিকী ঠিক তারই নকশে কদমে চলছে। আল্লাহ হুজুর কেবলাকে হায়াতে দারাজ করো, ঠিক দিন খেদমতকে এমন করে বাবার মতো তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আজকে এই গুরুখানা জমিনটায় বিশ্বাস করেন, আমি আমার এলাকার কথা বলি, এখন হয়তো সারা বাংলা, পশ্চিম বাংলা বিভিন্ন জেলায় করছি, পশ্চিম বাংলার বাইরেও আল্লাহ নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখেছি এমন একটা সময় ছিল আমাদের এলাকাতে নামের আগে অনেকে শ্রী ছিল, তাদের নামের আগে মোহাম্মদ লেখা শুরু হলো। আমরা এমন দেখেছি আমাদের এলাকা থেকে শুরু করে অন্যান্য এলাকা দেখেছি তারা ধুতি করে করতো, হুজুর কেবলা বলছে এসব কেন করছিস, ধুতি পাতে লোকি পর। ঠিক দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটা হুজুর কেবলা যে কথাটা বলেছেন, পীর আল্লামা মরহুম সিরাজ হুজুর কেবলা রাহমাতুল্লাহ তাআলা বলবে কথা ঠিক না ভুল? আজকে সেই দরবার, আজকে কোন দরবার, যে দরবারে আসলে আপনি আপনার সামনে কেতাবের ভিতরে পরিষ্কার এসেছে যে এই সীতাপুরে এমন একটা মাটির বাড়ি ছিল, যেই বাড়িটাতে আপনি যদি আন্তরিকতার সঙ্গে যদি বসেন, সেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নসিব হতে হবে। আরো জোরে হবে না? ইয়াসালুল মাওলা বিমা কাদিমতা ওয়াল্লাহ আসমি হাদান রাজা पूछेगा मौला है क्या क्या, पूछेगा मौला है क्या क्या, इतनी आहुलू इसमो मुहम्मद मैं कहूँगा नामी मुहम्मद। और जोरे হবে না? आपको कातारा नामी मुहम्मद दिन का उजाला नामी मुहम्मद चोखेर तारा আমার নবী নাম অন্তরের আলোয় আমার নবী নাম। জোরে বলে আরো জোরে হবে না? আমার সীতা হুজুরটা ঠিক এমন সীতা হুজুর কেবলা, আমার হুজুর ঠিক এমনই হুজুর ছিল। আপনি যখন কাছাকাছি আসতেন তখন আপনার যা বাপ মরে গেছে, মা মরে গেছে, অনেকের চোখে পানি আসতো না, কিন্তু হুজুরের কাছে আসলে তার চোখ থেকে পানি চলে আসতো। কথা ঠিক না ভুল? মুরব্বী সাহেব তারা জানে হুজুর কেবলা অনেক কারা কথা। ও যাই হোক, এটা পারফরম্যান্স করার জায়গা না, দোয়া করার জায়গা। আমাদের দৃঢ় বিশ্বাস এখান থেকে বক্তা তৈরি হয়। এখানকার অনেক ছাত্র আছে যারা বাংলার বিভিন্ন জায়গাতে এখন বিভিন্ন কর্মক্ষেত্রে আছে, বিভিন্ন কর্নারে আছে। এটা সেই সীতারুল দরবার শরীফ। আমার অসমাপ্ত বক্তব্য আমি এইখানে শেষ করলাম। হায়াত পাতি তো বলা কথা নাকি? আপনারা ইউটিউবে অনেক শুনেছেন আমার ওয়াজ, নাম বললে নজরুল ইসলাম, কেন বললে ওয়াজ দিয়ে দেবে। আমার পরে পরে আমার প্রিয় ভাই হযরত মাওলানা সাদ্দার ভাই এসেছেন, তিনি তার কেন গর্ব কথা বলবেন। আমি বড় আমার পাঁচ ভঙ্গির মধ্যে থেকে